শক্তিশালী। প্রতি বছর অর্ডার বাড়ছে, বিশ্বের 10টিরও দেশে রপ্তানি হচ্ছে। নিট গার্মেন্টস সেগমেন্টে একটি স্থিতিশীল অবস্থানে আছে। মার্জিন খুব বেশি নয়, কারণ এটি লো মার্জিন ইন্ডাস্ট্রি, কিন্তু বছরের পর বছর লাভ ধরে রাখা এটা আসলে স্কিল। কোম্পানি সবসময় চেষ্টা করেছে কম ঋণে ব্যবসা চালাতে, এটাই তাদের করে তুলেছে কম ঝুঁকির, বেশি আকর্ষণীয়। 2019 সালে আলিফ ইন্ডাস্ট্রিজ নেয় বড় সিদ্ধান্ত। তারা কিনে নেয় রয়্যাল ডেনিম লিমিটেড। ডেনিম হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রিমিয়াম সেগমেন্ট। এখানে মার্জিন বেশি, চাহিদা বেশি, প্রতিযোগিতা কম। এই একুইজিশন ছিল কোম্পানির জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কিন্তু সব গল্পেই আসে একসময় অন্ধকার। আলিফ ইন্ডাস্ট্রিজ 200 কোটি টাকা মার্কেট থেকে তুলতে চেয়েছিল, কিন্তু বিসেক অনুমোদন দেয়নি। এর ফলে এক বড় পরিকল্পনা থেমে যায়। অনেকে ভাবলো কোম্পানির ভবিষ্যৎ কি এখন বিপদে? কিন্তু যেখানে বাধা সেখানেই তো সুযোগ থাকে। আলিফ ইন্ডাস্ট্রির নতুন আইএসও সার্টিফাইড কারখানা ভাড়া নেয়। এতে ক্যাপাসিটি বাড়ে, কমপ্লায়েন্স বাড়ে, বাইরের রাস্তা বাড়ে। যেখানে অনেক কোম্পানি সংকটে পড়ে যায়, আলিফ সেখানে দেখালো রেসিলিয়েন্স। তারপর আসে আরো বড় সিদ্ধান্ত, 3 কোম্পানি এক ভবিষ্যতে। মার্জার মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে এফিসিয়েন্সি, আর এফিসিয়েন্সি মানে ফিউচার গ্রোথ। এটি বাস্তবায়ন হলে আলিফ গ্রুপের আকার দ্বিগুণ হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইন্ট্রিনসিক ভ্যালু। কোম্পানি বর্তমান ইপিএস প্রায় 3 টাকারও বেশি। পিএ যদি 15 থেকে 18 হলে ভ্যালুয়েশন আসে অলমোস্ট 55 টাকা। আর গ্রোথ বেস সিনারিওতে যদি মার্জার প্লাস নতুন কারখানা প্লাস ডেনিম এক্সপেনশন হয়, সেক্ষেত্রে আর্নিং 2 বছরে বাড়লে সম্ভাব্য ইন্ট্রিনসিক ভ্যালু হয় 65 টাকা। কোনো কোম্পানি গল্পই নিখুঁত নয়। আলিফ ইন্ডাস্ট্রি কিছু রিস্ক আছে। মার্জার ডিলে রিস্ক, কমপ্লায়েন্স কস্ট, ডেপথ প্রেশার, এক্সপোর্ট ডিমান্ড স্লো ডাউন অ্যান্ড ইন্টিগ্রেশন রিস্ক। বিনিয়োগ করার আগে এই ঝুঁকিগুলো অবশ্যই বুঝতে হবে। আলিফ ইন্ডাস্ট্রির গল্প শুধু লাভ করার গল্প নয়, এটি টিকে থাকার গল্প, পড়ে যাওয়ার পর আবার দাঁড়িয়ে ওঠার গল্প। বিনিয়োগ মানে শুধু চার্ট দেখা নয়, একটি কোম্পানির যাত্রা বুঝে তাকে মূল্য দেয়া। আপনার মতামত কমেন্টে লিখুন। সাবস্ক্রাইব ফর মোর অ্যানালাইসিস।